শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আপনাদের যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে আর বাইরে যেতে যাওয়া যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতে এরকম চটজলদি আজকে আমি আপনাদের সন্দেশের রেসিপি করে দেখাবো। আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা হলো ছাপা সন্দেশ। খুব সহজভাবে করব, যাতে বাড়িতেই করতে পারেন, আর খুব অল্প উপকরণ দিয়ে করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে করছি দেখবেন, আসুন। ছাপা সন্দেশের জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আগে গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, আমি এখানে ঘিটা দিচ্ছি। ঘিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। ঘিটা দুধটা এখানে ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, যেহেতু এটা পাউডার মিল্কের হবে। পাউডার মিল্ক এমনি মিষ্টি হয়। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। এবার দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে এবার এটাকে মেশাতে থাকছি। এখানে দেখুন পাউডার মিল্কটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আর এটা দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এটা আরও একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এটাকে হতে দিতে হবে। আমি এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এটা ফ্লেভার আসে ভালো। দেখুন এখানে জলটা একদমই টেনে গেছে, একদম শুকনো শুকনোই হয়ে এসছে। এবার আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সন্দেশের যে এই পুরটা এটাকে আমি নামিয়ে ফেলছি। ছাপা সন্দেশের জন্য আমি এখানে একটা এরকম মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, নাহলে আপনি নর্মালি গোল শেপও দিয়ে দিতে পারেন। আর সন্দেশটা হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, দিয়ে অল্প একটু নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আগে গোল করে নিচ্ছি। দিয়ে আমি চ্যাপটা করে নিলাম। দিয়ে এবার এই মোল্ডটাতে বসিয়ে এটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এরকম চ্যাপটা করেও দিতে পারেন যদি মোল্ড না থাকে। দিয়ে সাইডগুলো আমি সমান করে দিচ্ছি একটু। এবার এই ছাপা সন্দেশটা আমি এবার এখান থেকে বের করে নিচ্ছি। এটা নরম আছে, তাই একটু সাবধানে বের করবেন, এটা ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি।
আপনাদের যদি ঝটপট সন্দেশের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওগুলো একবার করে চেক করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।